সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের সামরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে আগামী 14ই ফেব্রুয়ারি প্রতিরক্ষা সমঝোতা চুক্তি স্বাক্ষর হবে বলে জানিয়েছে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। রোববার সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাসের নবনির্মিত ভবন পরিদর্শনের সময় এ কথা জানান সেনাপ্রধান। জেনারেল আজিজ আহমেদ গতকাল সৌদি আরবের যৌথ বাহিনী প্রধান ফায়াদ আল ওয়ালির সঙ্গে বৈঠক করেন। এ সময় তিনি দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। এছাড়া সেনাপ্রধান আজ সৌদি আরবের সহকারী প্রতিরক্ষা মন্ত্রী মোহাম্মদ বিন আবদুল্লাহ আল আয়েশের সঙ্গে রিয়াদে এক বৈঠক করেন। সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ বলেন, সৌদি ইয়েমেনের সীমান্তবর্তী যুদ্ধবিধ্বস্ত এলাকায় মাইন অপসারণের বাংলাদেশ সেনাবাহিনীর অংশগ্রহণের লক্ষ্যে বৈঠকে আলোচনা হয়েছে। এই লক্ষ্যে একটি সমঝোতা চুক্তি প্রস্তুত করা হয়েছে। চুক্তি স্বাক্ষরিত হলে বাংলাদেশ সেনাবাহিনীর দুটি ব্যাটালিয়নে প্রায় 1800 সেনা সদস্য মাইন অপসারণের কাজে নিয়োজিত হবে, যা সৌদি আরব ও বাংলাদেশের সামরিক সম্পর্ককে নতুন উচ্চতা নিয়ে যাবে। জেনারেল আজিজ আহমেদ বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের সদস্যদের সৌদি আরবের বিভিন্ন সামরিক বেসামরিক অবকাঠামো নির্মাণ ও উন্নয়ন কাজে নিয়োজিত করার বিষয়েও আলোচনা করা হয়েছে বলে জানান। এছাড়া সেনাবাহিনীর অভিজ্ঞ চিকিৎসকদের সৌদি আরবের বিভিন্ন সামরিক খাতে নিয়োজিত করার প্রস্তাব দেন। তিনি আশা প্রকাশ করেন, চিকিৎসকের কাজের পাশাপাশি সৌদি আরবের বিভিন্ন হাসপাতাল থেকে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করতে পারবে। নিঃসন্দেহে সৌদি আরবে বাংলাদেশের সেনাবাহিনী যদি নিয়োগ হয় তাহলে এটা বড় ধরনের সাফল্য বাংলাদেশের জন্য। কিন্তু এখানে প্রশ্ন রয়ে যায়, সৌদি আরব ও ইয়েমেন সীমান্তবর্তী এলাকায় মাইন অপসারণের জন্য বাংলাদেশ সেনাবাহিনীকে যদি নিয়োগ করা হয় সেক্ষেত্রে ক্ষয়ক্ষতি হওয়ার বিরাট সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যকে এভাবে একটি ঝুঁকির মুখে ঠেলে দেওয়া সেটা কি সত্যিকার অর্থে ঠিক হবে কিনা সেটাও কিন্তু একটাবার ভাবা উচিত। আপনাদের এই নিয়ে কার কি মন্তব্য? আপনাদের কি মনে হয় বাংলাদেশ সেনাবাহিনীদেরকে ইয়েমেনের সীমান্তবর্তী এলাকায় মাইন অপসারণের জন্য নিয়োগ দেওয়া কি উচিত বা উচিত নয়? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি গুরুত্বপূর্ণ তাই দয়া করে সবার সঙ্গে শেয়ার করবেন। আর সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে জানার জন্য আমাদের TZN24 চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল TZN24, তাই দেরি কিসের? এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।